গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তাদের প্লিজ তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো আমার পুরনো বন্ধুরা, তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আগেও বলেছি আবারও বলছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা, তোমাদের ভরসায় তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো, সেই জোরেই এই চ্যানেলটা বলতে পারো আমি খুলেছি। তোমাদের সাপোর্ট ছাড়া কারোর সাপোর্ট নেই, সেরকমভাবে আমি কারোর সাপোর্ট পাইনি। তো তোমরাই এক আমার ভরসা। তো এভাবেই আমাকে ভালোবাসা দিয়েছেও, আমার পাশে থেকো, আমি তোমাদের সবার পাশে আছি। তো এতটাই বলবো যে তোমরা যদি আমাকে ভালোবাসা দেবে তাহলে হয়তো আমি একটা জায়গায় এগিয়ে যেতে পারবো, আর আমি আমার ছেলেটার জন্য হয়তো কিছু করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমি জানি না দুদিন ধরে ভিডিও দিচ্ছি আমার তো বাচ্চাকে নিয়ে ভিডিও, কিন্তু তারপরেও ইউটিউব থেকে তোমার কমেন্ট বক্স অফ করে দিচ্ছে। তো যাই হোক, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে দেখো না। আমাকে এইভাবে একটু সাপোর্ট করেছো, আমি তো সবাইকে সাপোর্ট অবশ্যই করব। তো এটাই বলার ছিল যে কমেন্ট বক্স কেন অফ করছে আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, আর তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্টেই বলতে পারো অনেকটা মনে জোর পাই। তো দেখো, ভিডিওটা শুরু করে দিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। দেখো দেখো কত শান্ত ছেলে, দেখেছো? গুড মর্নিং বলো। বলো কেমন আছো? আমি সকাল থেকে উঠে বদমাইশি শুরু করে দিয়েছি। আচ্ছা শোনো শোনো, একটু সবাইকে হাই করো, হাই করো, হাই হাই করো। তুমি কি করছিলে বলো? বসবে না? শোনো শোনো বাবা। তো যাই হোক, দেখতেই পেলাম। তো যাই হোক, সকালে মোটামুটি ঘর দুয়ার ঘর মানে বিছানা পরিষ্কার করে ঘরটা ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। তো ওই চা খেলাম, চা খেয়ে তা এখন এবার রান্না বসাবো, একটু বাজার যাব। আর এই যে মেয়ে পড়তে বসেছে, মেয়ে ওদিকে পড়ছে। আর কালকে যে দেখলেই শাড়িগুলো পরা হয়েছিল শিবরাত্রি, ওই শাড়ি পরেছিলাম। তো সেই শাড়িগুলো এখন একটু মাসি ভাঁজ করবে, আমি এদিকে একটু কাজ করে নিই, তারপরে যাব বাজারে। মাসি স্নান হয়ে গেছে, আর ছেলে ওই ঘরে আবার চলে গেল, টিভি দেখছে। ছেলের আন্টি আসবে, ততক্ষণ কাজ করে নিই। আন্টি আসলে ছেলেকে পড়তে বসিয়ে তারপরে যাব বাজারে, যাব আর একটু ইলেকট্রিক অফিসে যাব। মানে কিছু প্রবলেম হয়েছে আমাদের, সেই জন্য একটু যেতে হবে। তো তাই জন্য একটু সময় লাগবে। তো আগে আন্টি আসুক, আন্টি পড়াবে, তার মধ্যে আমি চলে যাব বাজার, আর ওই কাজগুলো করে আসবো। আর ওই জামা কাপড়গুলো মাসে একটু ভাঁজ করুক, আর এদিকে আমি সব কিছু করে নিই, মানে ভাত এগুলো বসাই। তারপরে দেখা যাক বাজার থেকে যা আনবা। তোমাদের দাদাভাই সকালবেলাও বেরিয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা দেখো, এদিকে যে শাড়িগুলো কালকে পরেছিলাম, মানে কালকে যে শিবরাত্রিতে আমি আর মেয়ে শাড়ি পরেছিলাম, তো সেগুলোই মাসিকে বললাম তুমি একটু ভাঁজ করে দাও। মাসির স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো মাসিকে বললাম তুমি একটু ভাঁজ করে দাও, আর আমি এদিকে কাজটা করে নিই। তারপরে ছেলের ম্যাডাম আসলে তো ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি যাব। তো যাই হোক, ম্যাডাম কিছুক্ষণ বাদে ফোন করে জানালো যে ম্যাডাম একটু প্রবলেম হয়ে গেছে, ম্যাডাম আজকে আসবে না। তো যার জন্য কাজগুলো কমপ্লিট করে ছেলেকে নিয়েই চলে যাব। তো আমার এবার তোমার জানো যে ছেলে খুব বিরক্ত করে রাস্তায়, খুব একটা মানে হাঁটাচলা করতে বা খুব একটা ভিড় পছন্দ করে না। সকাল সকাল তো প্রচণ্ড রোদ। তো যাই হোক, কিছু করার নেই, ছেলেকে নিয়েই যেতে হবে। তোমার এই যে দেখো, এদিকে জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়ে গেছে, তো ওগুলোকে আলমারিতে তুলে রাখা হয়েছে। আর এই যে রেডি হয়ে গেছি। তো আমি, ছেলে, মাসি আমরা যাচ্ছি বাজারে। তো বাজার থেকে কি আনবো না আনবো সেটা পরে তোমাদেরকে দেখিয়েই দেবো। আর বাজার থেকে ওখান থেকে যাবো আবার ইলেকট্রিক অফিসে। বাজার থেকে আসলাম, তা তোমার কি বলে ওটাকে, ইলেকট্রিক অফিস তো গেছিলাম, ইলেকট্রিক অফিস বন্ধ। তারপরে মেয়ে ওদিক থেকে একটু জুতো সেলাই করলো, জুতোটা ছিঁড়ে গেছে। তারপরে ওদিকে বাজার বলতে তোমার ওই মাছ নিয়েছি খালি, আর ওই একটু বকফুল নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, ব্যাস এইসবই, টমেটো, এই আর কোনো সবজি টবজি সেরকম কিছু আনিনি। কেন বলো তো, মানে উপাস করলে কষ্ট হয় না, খিদে একদমই পাইনি, কিন্তু একটা শরীরে মানে পরের দিন একটু মানে একটু কষ্ট হয়, মানে কি খালি শুয়ে থাকি এরকম একটা খিদে বিন্দু মাত্র নেই। কেন কি না, আমি উপাস করার আগের দিন রাত্রেবেলাও আমি মুড়ি খেয়েছি, কিন্তু তাও খিদে নেই, কিন্তু যেন ভালো লাগছে না শরীরটা, মনে হচ্ছে একটু শুয়ে থাকি। অনেকটা ভোরবেলা উঠেছি। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই, তারপরে
পরে দেখাচ্ছি। তো দেখো বাজার থেকে এসে আগে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, কারণ ছেলের ম্যাডাম রাস্তাতে ফোন করলো যে আসবে, একটু লেট হবে। তো তার জন্য ওকে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর যে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছি, তো এই মাছটাকে ধুয়ে সব কিছু মানে নুন হলুদ মাখিয়ে তারপরেই আমি যাবো স্নান করতে। তারপরে এসে একেবারে রান্নাটা বসাবো। তো তখন ছেলে এদিকে আন্টির কাছে করবে, আর আমারও কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো তাই জন্য আমি সব কিছু ধুয়ে রেখে যাচ্ছি। আর স্নান করার পরে মাছ ধুলে গাটা যেন কীরকম মাছ মানে একটা গন্ধ হয়ে যায়। তো তাই জন্য মাছ টাছ ধুয়ে নেবো। আর এদিকে তোমার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর ছেলের ওদিকে আন্টি চলে এসছে। তো চলো তো দেখো এদিকে আমি স্নান করে চলে এসেছি, আর ওদিকে ছেলের আন্টি চলে এসছে, তোমরা দেখতেই পেলে। আর ভাতটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম, মানে ওইদিকে মাছ টাছ ধুয়ে তারপরে ভাত বসিয়ে দিয়ে আমি ছেলেকে সব কিছু করে ছেলেকে খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে স্নানটা করতে গেছি। তো এদিকে দেখো তোমার মেয়েও আমার সাথে বাজারে গেছিলো, তোমরা দেখতে পেলে। তো ওরও বিকালে পড়া আছে, তো কিছু স্কুলের তোমার কাজ করছে। ওইদিকে মাসি বসে রয়েছে। তো চলো রান্নাটা করে নিই ঝটাপট করে, ছেলে পড়তে পড়তে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো এখানে রান্নাঘরে ঢুকেই একটু ম্যাডামের জন্য চা বসিয়ে দিলাম। তো ম্যাডামকে চা দেবো, আর অবশ্যই মাসি আমি একটু খাবো, মেয়েও খাবে। তো এটা মাসিকে আর মেয়েকে দিয়ে দিলাম পাউরুটি দিয়ে, ওরা একটু চা খাবে। আর এদিকে দেখো আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আমিও একটু পাউরুটি দিয়েই চা খেয়েছি। তো এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা করে নেবো। তো আজকে মাছের ঝোলটাকে খালি মানে আলু দিয়েই করবো। দিয়েছিলাম সেই প্রসাদ, ছেলেকে আর মেয়েকে একটু দিই। ছেলে অরেঞ্জ খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই অরেঞ্জ তোমার জুস করতে হবে। তো জুসের এই এখন আমার দেখি এরমভাবে খায় নাকি। চলো ওখানে বসো বসো, খাবে না কিন্তু ওর এক্সপ্রেশনটা দেখবে কত খুশি ও অরেঞ্জ দেখে। এদিকে খায় সকাল থেকে অরেঞ্জ অরেঞ্জ। বসো বসো, ছাড় ওকে ছাড়। কেন কি এটা, এটা কি কি এটা, এটা কি বলো? দিদিকে দাও একটা, দিদিকে দাও, দিদিকে দাও, আবার দিদিকে দাও একটা, দিদিকে দাও। আবার এটা কি, এটা কি, এটা কি, কি এটা বলো কি? আমার মুখ ব্যথা হয়ে যায় ওকে জিজ্ঞেস করতে করতে, ওর মুখ দিয়ে। এটা কি খাচ্ছ? এটা কি, এটা কি? আর এটা, এটা কি, এটা এটা কি, এটা কি বলো কি? দেখেছো, দেখো একটা মুখ থেকে বলো, কখন থেকে বলছি এটা কি, কি মুখ থেকে একটা ওয়ার্ড বেরোচ্ছে। কি খাচ্ছ, ওটা কি? তো ওদিকে রান্না বসানো, মাছের ঝোল, মাছটা বসিয়েছি, মাছ ভাজা হচ্ছে। তো আজকে ছোলা আলু তরকারি, মাছ আর ডাল ভাবছি, দেখি এখন কি করি, ভালো লাগছে না। তো বন্ধুরা দেখতেই পেলে ওদিকে ছেলেকে অরেঞ্জ আর এই বানানাটা দিয়ে আসলাম, ওটা খাচ্ছে। আর আমি সোজা চলে আসলাম রান্নাঘরে, কারণ তোমার মাছের ঝোলটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো মাছের ঝোলটা মোটামুটি আমার হয়ে এসছে, নামানোর আগে খালি একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এদিকে বাসনগুলো মেজে বেসিনটাকেও একটু মেজে নেবো, কারণ তেল তেল হয়ে থাকে যেহেতু স্টিলের বেসিন। আর এদিকে স্ল্যাবও সব কিছু রান্নাঘরে মুছতে হবে। তো বাসনটা ধুয়ে গামলায় উবুর করে দিয়েছি। আর দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও মাছের ঝোলটা কীরকম লাগছে তোমাদের। আর জানো তো এরকম সারা রাত দিন কাজ করতে করতে ওর সাথে জানো না এত বক 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 করতেই থাকি, একটা কিছু বলবে না, জানো একটা কিছু বলবে না। তো যাই হোক দেখো মাছটাকে এদিকে ঢেলে রেখে এই কড়াইটাকেও মেজে রাখবো। আর এই যে বকফুল, তো ওই বকফুলটাই ভাজা করেছি। তোমরা কে কে বকফুল খাও কমেন্ট করো। রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এবার খেতে দেবো ছেলেকে, মাসিকে, মেয়েকে খেতে দেবো। তো চলো একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি, তারপরে তো সবাইকে খাইয়ে নিই। তারপরে তোমার দাদাভাই রাস্তায় আছে, আসুক, ও আসলে তারপরে আমি খাবো। তো দেখো এটা ছোলা আলুর তরকারি, তেলাপিয়া মাছ, এই যে দু জায়গায় বেড়ে নিয়েছি। তো এটা এখন, আর এই যে বকফুলের বড়া। কারখার বকফুলের বড়া কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো দারুণ লাগে খেতে, আমার ছেলে খুব ভালো খায়। আর এই যে
ডালটা সিদ্ধ করেছি, সোমবার দেওয়া হয়নি। ঠিক আছে, তো চলো, তো বলো আজকে রান্নাগুলো কিরকম হয়েছে সবাই, ঠিক আছে। তো এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে নিয়েছি, তো সবাই খাচ্ছে, আর তোমাদের দাদাভাই আসলে তারপরে আমি খাবো। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধেবেলা। জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি, জাতীয় পশু, বলো বলো। হ্যাঁ, জনগণ। আচ্ছা, আর এটা কি, এটা কি, এটা কি, এটা পিচ্ছু। ভেরি গুড। আচ্ছা, এটা কি, এটা কি, জাতীয় নারসিংহ শিখর, এটা, টাইগার বাঘ, এটা, জিরাফ, এটা, এলিফ্যান্ট, হাতি, ভেরি গুড। এটা, ক্যাট, বিয়ার, এটা, ডগ, কুকুর, উলে বাবা, এটা কি, monkey, গদিয়ার, হোয়াট ইজ ইওর নেম, আসিবাবেন, বলো। মাই নেম ইজ, নাম বিবিস, অপবান দোষ, না, সুপাতে পোষ, মায়ের নাম, মায়ের নাম অপবান তোপোষ, বাবার নাম। মামার নাম তিতে পুষ, তুমি কোথায় থাকো, তোতা ঠাকুর, আমি, মুকু কান্দি থাকি, ভেরি গুড, কর্ণা চুপ। আর আর এইভাবে কেউ পড়াশোনা করে, করে না। শোনো শোনো, আচ্ছা তুমি শোনো শোনো, একটা কথা শোনো, একটু একটু বলো তো। 2 1 যা, বাচ্চা টু 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 সা 6 টু 2 2 যা 4, 2 3 যা, 2 3 6 2 4 যা, ওটা 8 2 5 যা, 2 5 টা 10 2 6 যা, 2 6 টা 6 12, 12 12, 12 2 7 যা, 2 7 টা 18 14, 14 2 8 যা, 2 8 টা শোনো শোনো, কোনার পাতা একটু দেখি একটু দেখি। তো বন্ধুরা দেখতে পেলে ওর সাথে কতটা যুদ্ধ করতে হয় এইভাবে রোজ পড়ানো নিয়ে, দুবেলা, যেদিন আন্টি আসে না সেদিন তো সকালবেলাও। তো এইভাবেই ওর সাথে সারাটা দিন ওর সাথে বক বক করতে থাকি, যে যাতে আমারটা শুনে কমসে কম ও কিছু বলে। তো ওর হাতে এখন মশা কামড়িয়েছে, তো যার জন্য চুলকাতে বলছে। তো যাই হোক দেখো, এখন কিন্তু অনেকটা পর আসলাম, তখন সেই দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম, তারপরে ছেলেকে পড়ালাম। তো দুপুর থেকে প্রচণ্ড মাথা ব্যথা, মানে এতটাই মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মানে স্যার ওষুধ খেয়ে বমি করে মানে কিছুতেই কমছে না, মানে এত পরিমাণ ব্যথা। তো যার জন্য কিচ্ছু আর করতে পারিনি, কোনো রকমে ছেলেকে একটু খালি সন্ধ্যাবেলা একটু খাইয়ে তারপরে ওকে একটু পড়াতে বসেছিলাম, কারণ ও খুব বদমাইশি করছিল। আর এদিকে দেখো বিছানাটাও পর্যন্ত আমি তুলতে পারিনি, যে এতটা শরীর খারাপ লাগছিল। তো যাই হোক, রাত্রেবেলা আবার রান্না করতে হবে, মানে রান্না মানে কি, রুটি করতে হবে, মাছ খালি আছে। তো মেয়ে বলছিল মা তরকা খাবো, আমার মেয়ে তো খুব একটা মাছ ভালো খায় না, তো তরকা হবে বলে অনেকদিন ধরেই বলছিলো। তো যাই হোক, আমি বললাম তাহলে তরকা নিয়ে, আর রুটিটা আমি কয়েকটা মাসি বললো কি আমি বেলে দেবো, তুই ভেজে দিবি, দুজনে মিলে করে নেবো। তো তরকা আনতে গিয়ে ও তরকা পায়নি, তো লাস্টে ওই আলুর দম নিয়ে এসছে, আলুর দম পেয়েছে তো ওটাই নিয়ে এসছে। তো যাই হোক, রাত্রেবেলা ডিনারটা আমরা ওই আলুর দম, রুটি আর মাছ আছে ওই দিয়েই করে দেবো। আর আমি তো রাতে আজকে কিচ্ছু খাইনি, কারণ আমার মাথা ব্যথা করলে খাওয়া তো দূরের কথা, মানে প্রচণ্ড, মানে কি বলবো, মাথা ব্যথাটা না মানে এমন হয় না, যার হয় সেই বোঝে, জানো তো। তো সবসময় মাথা ব্যথা বলতে না একদম ভালোও লাগে না। তো যাই হোক, কী বলবো বলো, কিছু করার নেই শরীর খারাপ থাকলে। তো এই যে দেখো মেয়ে আর মাসি নিয়ে এসছে, তো এই যে আলুর দমটা বেশ মোটামুটি খুব একটা ভালো, খুব একটা খারাপ ছিল না, কিন্তু মোটামুটি। যাই হোক, শুকনো লঙ্কা দিয়ে তো আমার হাজব্যান্ড খেতে যায় না। তো এই যে দেখো রাতের ডিনার এটাই। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।